সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী চলে এসেছি বন্ধুরা মামার বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানের ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজ হচ্ছে মামাদের বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান, আর সেজন্য কিন্তু সকালে অনেক তোড়জোড় লেগে গেছে। সবার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু পুরোহিত মশাইও এসে গেছেন। গৃহপ্রবেশের সময় ছিল সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। তো সে যাই হোক বন্ধুরা, এখানে দেখো মামাতো ভাই আর আমার মা মিলে দরজার মধ্যে আম পাতার মালা লাগাচ্ছেন। নতুন গৃহপ্রবেশ অনুষ্ঠানে কিন্তু দরজার মধ্যে এই আম পাতার মালা অবশ্যই লাগাতে হয়। তার জন্য দেখো এখানে আম পাতার মালা লাগানো হয়ে গেছে। এদিকে দেখো আমার মামাতো ছোট বোন ও বসে বসে ফল ফসারি কাটছে। সবাই কাজ করছে বন্ধুরা, কেউ কিন্তু এমনি বসে নেই। এই অনুষ্ঠান বাড়িতে তো বুঝতেই পারছো কত কাজ রয়েছে, ছোটখাটো সবাই কাজ করছে। এদিকে দেখো মামা হচ্ছে নতুন ঘরকে বস্ত্র পরিয়ে দিচ্ছেন। আসলে নতুন ঘর হলে এরকম বস্ত্র পরাতে হয় সুতো দিয়ে। আর এই কাজগুলো করতে করতে এদিকে দেখো সকাল সকাল আমার ভাইরাও চলে আসলো। এদিকে ভাই চলে আসছে, তারপর ওইখানে দেখা যাচ্ছে যে বৌদি ভাই আসছে, আর সাথে এসেছে আমার সোনা বাবার সাথে, আর বড়দাও কিন্তু পিছন আসছে। ও গাড়ি রাখতে গেছে এক সাইডের মধ্যে। সে যাই হোক বন্ধুরা, আমরা যেরকম বাড়িতে আসার পর কিন্তু জুকার দিয়ে আমাদেরকে ঢুকানো হলো ঘরের মধ্যে, এরকম ভাবে কিন্তু জুকার দিয়ে বৌদি ভাইকেও ঘরের মধ্যে ঢুকানো হয়েছে। কারণ বন্ধুরা বৌদি ভাইও কিন্তু আর আসেনি মামার বাড়িতে, এই প্রথম আসলো। তো সে যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে ভাইরার অপেক্ষায় সবাই করছিল, কারণ মামা ভাইগনা একসাথেই নতুন করে ঢুকতে হয়, যার জন্য কিন্তু ভাইরা এখনো আসেনি বলেই কিন্তু হচ্ছে গিয়ে নতুন করে ঢুকা হচ্ছিল না। সবাই টুকিটাকে একটু কাজ করছিল। তো এখন ভাইরা চলে আসলো, আর এখন কিন্তু নতুন করে প্রবেশ করা হবে। তো ফাইনালি বন্ধুরা এখন পুরনো ঘর থেকে বের হয়ে গৃহপ্রবেশ হয়ে যাবে নতুন ঘরের মধ্যে। যখন মামারা এই পুরনো ঘর থেকে বের হয় তখন আমি শুধু একটাই কথা ভাবছি যে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে হচ্ছে গিয়ে নতুন ঘরে ঢুকছেন। আর পুরনো ঘরে হচ্ছে সব ঝগড়া অশান্তি দুঃখ কষ্ট সবকিছু এখানেই দিয়ে যাচ্ছেন। সে যাই হোক বন্ধুরা, এখানে দেখো নতুন ঘরের মধ্যে প্রবেশ করা হয়ে গেছে। আর আমি জানো এই যে নতুন ঘরে যখন প্রবেশ করা হচ্ছিল তখন আমি ভিডিও করছিলাম, কিন্তু বন্ধুরা ভিডিও অন করতেই ভুলে গেছি, যার জন্য কিন্তু সেই সুন্দর মুহূর্ত আমি আর তুলে ধরতে পারিনি। আমি প্রথমে ভেবে রেখেছিলাম যে কিছু করি না করি কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো অবশ্যই আমি ক্যামেরা বন্দি করে রাখবো, কিন্তু সেটাই হলো না। সে যাই হোক বন্ধুরা, এখানে গৃহপ্রবেশ হয়ে গেছে, আর সাথে কিন্তু বিষ্ণুকে নিয়ে ঘরের মধ্যে ঢোকা হচ্ছে। আমাদের মধ্যে কিন্তু বন্ধুরা এই নিয়মটাই রয়েছে যে সাথে বিষ্ণুকে নিয়ে ঘরের মধ্যে ঢুকতে হয়। তোমাদের কার কার এরকম নিয়ম রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে দেখো মামি হচ্ছে তেল সিঁদুর দিয়ে ফুটো দিয়ে দিচ্ছেন বিষ্ণুর কপালে। আর মানে এক কথা বলতে গেলে বিষ্ণুকে এখন পুজো করা হচ্ছে ঘরের মধ্যে ঢুকে, তারপর সবাই একে একে নমস্কার করে দিচ্ছে। আর এখানে দেখো একটি ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে কিন্তু বিষ্ণুকে ঘরে ঢুকানোর পর সবার প্রথমে কিন্তু বিষ্ণুকে খাওয়ান দেওয়া হয়েছে, ও খেয়েছে। তারপর আরো 2-3টা ক্লিপ ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিই একটা কারণবশত। কারণ হচ্ছে কি বন্ধুরা জানো, যখন আমি ভিডিও করতে যাই তখনই ক্যামেরার সামনে কেউ না কেউ এসে দাঁড়িয়ে যায়, যার জন্য কিন্তু আমি সুন্দর করে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। একটু বোঝা যাচ্ছে, একটু তোমাদেরকে আর কি দেখাবো তাই শেয়ার করিনি। এদিকে দেখো বর্দার হাতে একটা প্রজাপতি বসেছে, প্রজাপতি কালারের সাথে বর্দার আর তিন্নিমা ড্রেসের কালারটা মিলিয়ে গেছে। তো বন্ধুরা এখন দেখো আমি চলে এসেছি এখন আবার নতুন ঘরে এখন হচ্ছে গিয়ে মামা মামি ভাই বোনকে সবাইকে বরণ করা হবে, যেহেতু তারা নতুন ঘরে এসেছেন সুখ সমৃদ্ধি নিয়ে এই ঘরেই থাকবেন। এখন দেখো বন্ধুরা বরণ কারা কারা করছে, আমার মা আর মাসি মিলে কিন্তু বরণ করছে। সবার প্রথমে মামাকে কিন্তু আশীর্বাদ দিয়ে দিয়েছেন, তারপর মামিকে, আর তারপর কিন্তু ভাই বোন 3 জনকে একসাথে কিন্তু আশীর্বাদটা দিয়ে দিয়েছেন। আশীর্বাদ করা হয়ে গেছে, আর এখন সবাইকে কিন্তু মিষ্টি মুখ করানো হচ্ছে। আর এখানে কিন্তু সবাই মুচকি হাসছে, সেটা অনেকটা বড় একটা কারণ আছে। সেটা হলো বন্ধুরা মিষ্টি মুখ করানো হচ্ছে এখানে বাতাসা দিয়ে, যার জন্য কিন্তু সবাই মুচকি হাসছে। তো সে যাই হোক বন্ধুরা আনন্দ সেটাই অনেক বড় বিষয়। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আশীর্বাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু শান্তির জল পুরোহিত মশাই সবাইকে দিয়ে দিচ্ছেন, তারপর তারা সবাই প্রণাম করে কিন্তু এখন উঠে গেছেন। তো দেখো এখানে কিন্তু সমস্ত কাজকর্ম প্রায় শেষ, এখন পুরোহিত মশাই কাজকর্ম হবে। আর এখানে দেখো তিন্নিমাকে
সোনা বাবাকে বর্দা হচ্ছে গিয়ে দু সাইডে নিয়ে রেখেছে। বর্দার কুল থেকে তো কেউ নামতে রাজি নয়, না তিন্নিমা না সোনা বাবা, তো দু সাইডে নিয়ে বর্দা কিন্তু কিছুক্ষণ রেখেছিল। তো সে যাই হোক, এখন দেখো পুরোহিত মশাই কাজকর্ম শুরু হয়ে গেছে, আর এখন পুরোহিত মশাই গৃহপ্রবেশ অনুষ্ঠানের পুজোতে বসবেন। তো তার জন্য কিন্তু পুরোহিত মশাই যা যা লাগবে সবকিছু কিন্তু পুরোহিত মশাই গুছিয়ে নিচ্ছেন, আর এগুলো সব এনে দিচ্ছেন আমার মা আর মাসি, সবাই কিন্তু করে নিচ্ছে এই কাজগুলো। তো সে যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু পুরোহিত মশাই একটু কাজ করছেন, আর তোমরা সবাই একটু দেখে নাও। আর জানো বন্ধুরা, এই যে দেখো ভিডিও করতে সময় যে এই ক্যামেরা লাফাচ্ছে কেন জানো? এই লাইটের কারণে, জানো সুন্দরভাবে ক্যামেরায় করতে পারছে না, অনেকটা জায়গা কাট করে দিয়েছে এই এরকম লাফাচ্ছে বলে। তো সে যাই হোক, কিছু করার নেই। এখন কিন্তু পুরোহিত মশাই যোগাযান্তি করছেন। এখানে দেখো মা চণ্ডীর প্রথম ঘরটা বসিয়ে দিয়েছেন, তারপর হচ্ছে লক্ষ্মীর ঘরটা বসাবেন। আমি জিজ্ঞেস করলাম যে মা চণ্ডীর কেন ঘর বসানো হয়, তো বললেন মামারা যে সাইডে দিকে ঘর বানিয়েছেন এদিকে হলো মা চণ্ডীর স্থান, আর এদিকে কিন্তু মা চণ্ডীকে নিয়ে কিন্তু ঘরের মধ্যে ঢুকতে হবে, তার জন্য কিন্তু মা চণ্ডীকে নিয়ে ঘরে ঢুকেছেন। আর এখানে কিন্তু মা চণ্ডীর প্রথমে ঘরটা বসানো হলো, তারপর লক্ষ্মীনারায়ণ ঘরটাও বসানো হলো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার বক বক শুনছেন, এখন একটু পুজো দেখে নাও। নতুন করে পুজো হচ্ছে, এখানে রান্না করা হবে, তার জন্য ধূপকাঠি মোমবাতি দিয়ে এখানে লক্ষ্মীর আসন দেওয়া হয়েছে। আর এই যে দেখো পুজো তো এদিকে হচ্ছে, আর রান্না করবে আমার মা, আর এদিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন কিন্তু প্রায় যজ্ঞ হবে, যজ্ঞ হওয়ার পর কিন্তু আর একটু কাজ রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো বন্ধুরা, এক ঘরে হচ্ছে পুজো, আর আরেক ঘরে মাসি বসে বসে ফল ফসারি কাটছেন। যেগুলো ভুন কেটেছিল ফল ফসারি, ওগুলো কিন্তু পুজোর মধ্যে লেগে গেছে। আর এগুলো হচ্ছে গিয়ে যখন মানে শর্ট পড়বে আর কি, লোকজন আসবে তখন তো আর কেটে মানে তাড়াহুড়োর মধ্যে দেওয়া যাবে না, যার জন্য কিন্তু কেটে রাখা হচ্ছে। আর এই যে দেখো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এখন যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞ কমপ্লিট হয়ে যাওয়ার পর কি থাকে বলতো বন্ধুরা? আর কিছুই থাকে না, একটা জিনিস শুধু থাকে, সেটা হচ্ছে অঞ্জলি নেওয়ার বাকি। আর এখন দেখো অঞ্জলিটাও কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে। আর এই যে দেখো অঞ্জলি কালাকার নিচে এই তো মামা মামি ভাই বোন আর আমার মা, তারা সবাই কিন্তু অঞ্জলি নিয়ে নিয়েছে। আর কিন্তু কেউ অঞ্জলি নেয়নি, কারণ উপসে আর কেউ থাকেনি। যাই হোক, তো এইখানে দেখো অঞ্জলি কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই যে দেখো একবার অঞ্জলি নেওয়া হয়ে গেছে, তো সেই ফুলগুলো কিন্তু এখন ঠাকুরের চরণে অর্পণ করে দিয়েছেন, তারপর আবার অঞ্জলি নেওয়া হয়ে গেছে। আর ফাইনালি কিন্তু এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই এক জায়গায় যাবেন, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে ফল প্রসারে নেওয়া হচ্ছে, যেহেতু এখনো রান্না বাড়া হয়নি, অনেকটাই বাকি আছে। আর এখানে ফল প্রসারি শুধু পুরোহিত মশাই খাবেন, তার জন্য কিন্তু ফল প্রসারি হচ্ছে পুরোহিত মশাইকে দেওয়া হচ্ছে। এদিকে দেখো রান্না বাড়া কারা করছে, এখানে মা আর বর্দা হচ্ছে রান্না বাড়া করছেন। আর কিন্তু বন্ধুরা, রান্না বাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু সবাই খেতে বসে গেছে, আর সবাই আত্মীয় স্বজন বাড়িতে চলে আসলো। আর আমি সেই মুহূর্তগুলো আর তুলে ধরতে পারিনি, কারণ আমার অনেক লজ্জা করছিল তার জন্য। সে যাই হোক বন্ধুরা, এই যে দেখো ঘরের মধ্যে এনে রাখা হচ্ছে রান্না বাড়া করে, আর এখান থেকে কিন্তু সবাইকে নিয়ে নিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তগুলো তো তোমরা দেখলে যে বিকাল বেলার, মানে এখন তো গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়ে খাওয়া দাওয়া হচ্ছে, এখন বিকাল বেলার অনুষ্ঠান তোমরা শেষ হয়েছে এটা দেখেছো বন্ধুরা। এখন তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রের বেলা। দিনের বেলা হয়েছিল গৃহপ্রবেশ অনুষ্ঠান, সেই উপলক্ষে কিন্তু রাতের বেলা হচ্ছে এখানে সন্ধ্যা কীর্তন। আর এখানে কিন্তু সন্ধ্যা কীর্তন সবাই বসে বসে সন্ধ্যা কীর্তন করছেন, কি যে ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। আর অন্যদিকে দেখো আমার মা রান্না করে হচ্ছে রান্না করছেন, আর এখন হবে ভাত তরকারি। আর যারা যারা খিচুড়ি খেতে ইচ্ছে রয়েছে তারাও কিন্তু খিচুড়ি খেতে পারবে, কারণ খিচুড়িও রয়েছে, গরম গরম খিচুড়ি। তো বন্ধুরা, মামার বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান এরকম হয়েছিল। তো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বাই, টাটা।